বাংলাদেশে এখন ভাইরাল এক কেক বিক্রেতা জাকির হোসেন। অভিযোগ উঠেছে তিনি বাজার থেকে কেনা কেককে স্ত্রীর হাতে বানানো বলে বিক্রি করছেন। আর সেই দাবিকেই ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। জাকির হোসেনের দাবি তার স্ত্রী কয়েক মিনিটেই একটি কেক তৈরি করতে পারেন, কখনো 2 মিনিট, কখনো আবার 5 মিনিট। একই ওভেনে একসঙ্গে নাকি 6টি কেক বানানো যায়, আর পুরো প্রক্রিয়ায় লাগে মাত্র 40 মিনিট। সাজসজ্জায় সময় লাগে আরও 5 থেকে 7 মিনিট। কিন্তু সাধারণ অভিজ্ঞতায় একটি কেক বানাতে যেখানে 1 ঘন্টারও বেশি সময় লাগে, সেখানে এত দ্রুত উৎপাদনের দাবি অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে। আলোচনা শুরু হয়েছে বিক্রির সংখ্যাকে ঘিরেও। প্রতিদিন তিনি গড়ে 30 থেকে 35টি কেক বিক্রি করেন, তবে প্রত্যক্ষদর্শীদের মতে এই সংখ্যা 50 ছাড়িয়ে যায়। শুক্রবারে নাকি একদিনেই বিক্রি হয়েছে 70 থেকে 76টি কেক। প্রশ্ন উঠছে, বাসায় তৈরি হলে এত কেক একদিনে বানানো আদৌ সম্ভব কিনা। অভিজ্ঞ কেক নির্মাতাদের মতে দিনে 20টির বেশি কেক তৈরি করা প্রায় অসম্ভব। রাতভর কাজ করলেও সংখ্যা 10 থেকে 12টির বেশি হয় না। তাই একদিনে 70টির বেশি কেক তৈরি, এটিকে অনেকেই বাস্তবসম্মত মনে করছেন না। কেকের মান নিয়েও রয়েছে সংশয়। ভিডিওটিতে যেভাবে স্বাদের প্রশংসা করা হয়, বাস্তবে ক্রেতারা তেমন মান পাচ্ছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। বিতর্ক আরও বেড়েছে জাকিরের স্ত্রীকে সামনে না আনার কারণে। কেকের মূল কারিগর হিসেবে তাকে প্রচার করা হলেও ভিডিওতে তিনি নেই বললেই চলে। জাকির কখনো স্ত্রীর অসুস্থতা, কখনো ব্যস্ততার কথা বলে বিষয়টি এড়িয়ে যান। যদিও প্রতিশ্রুতি দিয়েছেন যে কেক বানানোর বাসার ভিডিও শীঘ্রই প্রকাশ করবেন, এখনও তা সামনে আসেনি। এদিকে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের ভাইরাল উন্মাদনা। দূর দূরান্ত থেকে মানুষ কেক কিনতে আসছেন, আবার কেউ আসছেন শুধু ভিডিও বানাতে। ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড়ে দোকানের আশপাশ সবসময় জমজমাট থাকে। তবে আশপাশের ব্যবসায়ীরা অভিযোগ করছেন, ক্রেতার চেয়ে ভিডিও করতে আসা মানুষের ভিড়ই বেশি, যা স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশকে ব্যাহত করছে।